তোমরা সবাই খেয়াল করেছো আমাদের স্কুলের 6-7 জন শিক্ষকরা সবাই আলাদা আলাদা গাড়িতে করে স্কুলে আসেন এবং একই সময়ে স্কুল ছুটির পর আলাদাভাবে চলে যান। হ্যাঁ, তাহলে কি হলো? না, যেহেতু ওনারা সবাই একই শহর থেকে এখানে আসেন, তাহলে তো একসাথে এলে অনেক কিছু সাশ্রয় হতো। হ্যাঁ, এতে তো ওনাদের আলাদা আলাদা পেট্রোলেরও প্রয়োজন হয় আর প্রাকৃতিক সম্পদও বিনষ্ট হয়। ঠিক বলেছ, ধোঁয়া, শব্দ বা সব বাড়ছে। একসাথে এলে তো অমূল্য প্রাকৃতিক সম্পদের খরচ অনেক কম হতো। তাহলে চলো আমরা সবাই মিলে শিক্ষকদের সাথে আমাদের অভিমতটা বলে দেখি। স্যার, আমাদের কিছু বলার আছে। হ্যাঁ, বলুন। স্যার, আপনারা যেহেতু একই শহর থেকে আসেন, তাহলে আপনারা আলাদা আলাদা গাড়িতে করে না এসে একই গাড়িতে করে আসলে তো আমাদের পেট্রোলটাও অনেকটা বাঁচবে। আর পেট্রোল হলো একটি নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ। এটি তৈরি হতে প্রায় 300 মিলিয়ন ইয়ার সময় লাগে। আর একই গাড়িতে করে আসলে আমাদের প্রাকৃতিক সম্পদটাও বাঁচবে। আমাদের পরিবেশটাও দূষিত মুক্ত থাকবে। তোমাদের কথা বলে সত্যি ঠিক, একদম কথা। যেহেতু অযথা আমরা এই যে পেট্রোলিয়াম দ্রব্যগুলারে নষ্ট করতেছি, এটা আমাদের রেয়ার আর্থের মধ্যে পড়ে, যেগুলা আমরা সংরক্ষণ করা আমাদের নিজের দায়িত্ব। কারণ আজকে তোমরা ছোট ছোট আছো, আরও ভবিষ্যতে যেগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলা বাঁচিয়ে রাখতে হবে, মনে রাখা দরকার। অপ্রয়োজনীয় জিনিস আমরা অপ্রয়োজনীয় কোনো জিনিসই যাতে প্রাকৃতিক সম্পদটারে নষ্ট করব। ঠিক আছে, আমার কথা এখানে বললাম, বাকি স্যার বলবেন। স্যার যেটা বলেছেন ঠিকই বলেছেন। আসলে তোমরা যেটা বলেছো একদম সত্যি কথা। আমাদের যে অজানা ছিল তা না, কিন্তু আমরা এত গুরুত্ব সহকারে জিনিসটা ভাবিনি। আজকে তোমাদের মাথায় যে আইডিয়াটা আসলো সত্যি সুন্দর। তো আমরা চেষ্টা করব, আমরা সবাই বসে মিলে একটা ঠিক করব যাতে আমরা পারি সবাই একটা গাড়িতে করে আসতে। আমরাও জানি পেট্রোল সাশ্রয় হবে এবং সব দিক থেকে পরিবেশটাও দূষণমুক্ত থাকবে, আমাদের টাকা পয়সারও সাশ্রয় হবে। ঠিক আছে, আমরা চেষ্টা করব, আমরা সবাই মিলে বসে ঠিক করব যে কোন গাড়িতে করে আসা যায়। সব তো আর এক জায়গা থেকে আসি না, আমরা কোন জায়গায় এসে এক গাড়িতে আমরা আসতে পারি যাতে পরিবেশ প্রদূষণমুক্ত থাকে, পেট্রোলও সাশ্রয় হয়। খুব সুন্দর আইডিয়া, তোমাদেরকে অনেক ধন্যবাদ। স্যার, আমার মনে এই ধরনের আরও একটি আইডিয়া এসেছে, বলবো? হ্যাঁ, বলো। আমাদের গ্রামের পাশে চেনকুরের কাছে দুটি বড় হায়ার সেকেন্ডারি স্কুল আছে, ডন বস্কো হায়ার সেকেন্ডারি স্কুল ও বিদ্যামন্দির হায়ার সেকেন্ডারি স্কুল। এই দুইটি স্কুলেরই অনেকগুলো স্কুল বাস আছে, কিন্তু তবুও কিছু স্টুডেন্টরা তাদের নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়ে স্কুলে আসে। ওরা যদি প্রাইভেট গাড়িতে স্কুলে আসা যাওয়া না করে বাসের আসা যাওয়া করে স্কুল বাসে, তাহলে তো আমাদের পেট্রোল ডিজেলটাও কিছু। ঠিক বলেছিস, তাহলে তো শব্দ প্রদূষণ, বায়ু প্রদূষণ অনেক কমে যাবে। স্যার, সরকার যদি প্রাইভেট স্কুলগুলোতে স্কুল বাসে সবার আসা যাওয়ার বাধ্যতামূলক করতো, তাহলে তো ট্রাফিক জ্যাম, পেট্রোল ডিজেলের ব্যবহার, রোড অ্যাক্সিডেন্ট ইত্যাদিও অনেক কমে যেত, তাই না? তবে আমরা কি এই আইডিয়া এই দুই স্কুলের প্রিন্সিপালের কাছে তুলে ধরতে পারি, যাতে ছাত্রছাত্রী ও টিচার্সরা প্রাইভেট গাড়ি কম ব্যবহার করে স্কুল বাস ব্যবহারে আসা যাওয়া করেন? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। ঠিক আছে স্যার, তাহলে